সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উৎসব আয়োজন করা হয়েছে। এই আয়োজনের উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফেরদৌস হাসান। ফেরদৌস, বিশ্বকবির জন্মজয়ন্তী উপলক্ষে কেমন দেখছেন পরিবেশ জানাবেন। ধন্যবাদ। আপনারা জানেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উৎসব এবারও ৩ দিনব্যাপী নানা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। আজকে উদ্বোধনের প্রথম দিন, অর্থাৎ উদ্বোধনী দিন। আজকের এই অনুষ্ঠান, নানা আয়োজনের এই অনুষ্ঠান উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এম এ মুহিত, শাহজাদপুরের এমপি এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এছাড়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, অর্থাৎ প্রধান আলোচক হিসেবে বক্তব্য দিবেন রাকিব মঞ্জুর, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। এছাড়া জেলা প্রশাসনের যিনি কর্মকর্তা রয়েছেন, জেলা প্রশাসক রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে আজকের উদ্বোধনী অনুষ্ঠান। যে সঙ্গীত পরিবেশন করা হবে, উদ্বোধনী সঙ্গীত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীরা তারা তাদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন। সব মিলে আজকের এই অনুষ্ঠান উদ্বোধনের মধ্য দিয়ে আগামী 3 দিনের যে আয়োজন, সেই আয়োজনকে ঘিরে ইতিমধ্যে কিন্তু দর্শনার্থীদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। বিশেষ অতিথিবৃন্দ ইতিমধ্যে অন্যান্য অতিথিবৃন্দ আসন গ্রহণ করেছেন। সেই সাথে ভক্ত অনুরাগী রয়েছেন, যারা রবীন্দ্র গবেষক রয়েছেন, তাদের পদচারণায় কিন্তু মুখরিত হচ্ছে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আশা করা যাচ্ছে যে আগামী 3 দিন, অর্থাৎ 8, 9 এবং 10 মে, এই 3 দিন সকালে আলোচনা সভা থাকবে এবং বিকালে স্থানীয় যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তারা তাদের সঙ্গীত পরিবেশন করবেন। সেই সাথে আলোচনা সভায় কিন্তু রবীন্দ্রনাথের যে জীবনী এবং রবীন্দ্রনাথের যে রচনা সমগ্র সেই বিষয়গুলো তুলে ধরা হবে। এখানে শিক্ষার্থীরা উপস্থিত থাকবে। সব মিলে সাড়ম্বর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু আজকে এই 3 দিনব্যাপী যাত্রা শুরু হবে। এই ছিল রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মজয়ন্তী উৎসবের সবশেষ। ফেরদৌস, আপনাকে ধন্যবাদ।